হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃষ্টির দিন, আবার রবিবার, তাই আজকে একটা রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল। তাই ভাবলাম এটা সকলের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। রান্না করছে আমাদের কোচির মা। ও তো কথা বলতে পারে না, ওই জন্যই আমি আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এই যে কোচির মা, এই যে আলু ভাজা হচ্ছে। আলুগুলো একটু লাল লাল করে ভাজা করে নেব। পরে 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 কোচি এখানে আয়, তোকে দেখাবো তো। দুটো কাঁচা লঙ্কা দেবো। আজকে আমি 750 মাংস নিয়েছি, মুরগির মাংস। সামান্য জিনিসে কেমন অসাধারণ একটা জিনিস বানাবো। সর্ষের তেল দিলাম, এটা কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না হবে। তেজপাতা, এতে কিন্তু আমি কোনো গোটা গরম মশলা ব্যবহার করব না। পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু লবণ দিয়ে নেব। লাল লাল করে ভাজা হবে। টমেটো কুচি, আদা রসুন আর টমেটো, একটা টমেটো একটু বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, মাংসটায় আমি সর্ষের তেল আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এটা এবার দিয়ে দেবো। ছাড়ছে তো, দাঁড়াও, লবণ দিয়ে দেবো। মশলার বাটিটা আমি একটু ধুয়ে জলটা দিচ্ছি।
ঢাকা দিয়ে দিয়ে ভাজা করবো। তুলে তুলে নাড়তে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলা থেকে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তুমি কথা বলতে পারো? এই সামান্য পারি। ও, আমি তাহলে বলে দিলাম কথা বলতে পারে না, কি হবে? যা হবে হবে। এই শিখলে নাকি? এই ঠিক আছে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ নেড়েই যেতে হবে। দেখুন কষা হয়েই গেছে মাংসটা, তেল ছেড়ে এসেছে। পাশে দেখো পাশে। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা একদম হয়ে গেছে, একদম মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। তো উষ্ণ গরম জল দিচ্ছি। হ্যাঁ আর একটু লবণ দিয়ে দেবো, জল দিলাম। চাপা দিতে 10 মিনিট ফুটবে, সব কিছু একবারে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। সবশেষে এবার গরম মশলাটা দিয়ে নেব, দিয়ে বন্ধ করে দেবো। এই হয়ে গেল আমাদের মুরগি আলুর ঝোল। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর কালার হয়েছে। এতে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, ঘরে যে লঙ্কা রান্না হয় ওইটাই দিয়েছি।